প্রতিদিন রান্না করতে গেলেই চিন্তা করি হাজবেন্ড কি পছন্দ করে, মেয়ে কি পছন্দ করে। আজকে সব নিজের পছন্দের রান্নাবান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে দিলাম। আর এই তো আজকে আমি রান্না করব বাইং মাছ ভুনা, আমার খুবই পছন্দের একটা মাছ। আর হচ্ছে গিয়ে মূলা ভাজি করব। মূলাটাও আমার খুবই পছন্দের একটা সবজি, এটা আমি খুবই পছন্দ করি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, পাটায় মশলা বেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে এই তো ভাজতে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। বাইং মাছটা কিন্তু খেতে অনেক মজা, বাট কাটতে কিন্তু খুবই কষ্ট। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি ভাজিটা বসাই দিতেছি আর এক চুলায়। তো এদিকে পেঁয়াজ মরিচটা একটু ভেজে হালকা হলুদ লবণ দিয়ে আমি ভাজিটা দিয়ে দিলাম। আর মূলাটা কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আর মূলাটা সবসময় ভাপ দিয়ে রান্না করলেই কিন্তু ভালো হয়, মূলার যে এক্সট্রা গন্ধটা থাকে এটা কিন্তু আর থাকে না। তারপরে এই তো এখন নেড়ে চেড়ে দিলাম, এটা ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। আর এদিক দিয়ে হচ্ছে আমার মাছগুলো কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে, বাইং মাছগুলো। এখন হচ্ছে এগুলো আমি একটু উল্টিয়ে নিব। আর মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। বাইং মাছটা আমাদের ঘরে আমার মেয়ে আমার হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না। শুধু বাইং মাছ বলতে না, তারা হচ্ছে কাঁটাযুক্ত মাছই তেমন একটা পছন্দ করে না। এই ছোটো মাছে তো কাঁটা থাকে। আমার হাজবেন্ড দেখা যায় এই ছোটো মাছগুলোই বেছে বেছে খায়, মানে এমন সমস্যা তার, মাছের কোনো কাঁটা তেমনভাবে বেছে খেতে পারে না। তো যাই হোক, এদিক দিয়ে আমার ভাজিটা আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তো ভাজিটা যেহেতু আমার হয়ে গিয়েছে, এর ভিতরে এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। মূলা এখন কিন্তু মূলার সিজন না, বাট আমি হচ্ছে যেহেতু পছন্দ করি, আসলে সিজন ছাড়া কিন্তু মূলা খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমি যেহেতু পছন্দ করি তো আমি সামনে পেয়েই হচ্ছে নিয়ে আসলাম, কিছুই করার নেই। তো আমার কাছে ভালোই লেগেছিলো, আজকে রান্না করলাম মতন। তো ভাজা ভাজা করে এই তো ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে আমার ভাজি রান্না। আর এদিক দিয়ে হচ্ছে মাছ ভুনা করার জন্য আমি মশলাটা কষাই নিতেছি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন জিরা এগুলো বেটে নিয়েছিলাম, তারপর হলুদ লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম বাইং মাছগুলো, ভেজে রাখা বাইং মাছগুলো দিয়ে এখন হচ্ছে ভুনাটা হতে যতক্ষণ সময় লাগে আর কি। তো হয়ে গিয়েছে কিন্তু আমার ভুনাটা প্রায়, দেখতেই পাচ্ছেন। আর এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর বাইং মাছটা কিন্তু আমরা আরও মানে একটা রকমভাবে রান্না করে খাই, সেটা হচ্ছে নারকেল বাটা দিয়ে। বাইং মাছটা নারকেল বাটা দিয়ে ভুনা করলে খুবই মজা হয়। তো আজকে যেহেতু আমার ঘরে নারকেল ছিল না, তো আজকে এইভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তবে একদিন শেয়ার করব নারকেল বাটা দিয়ে, মানে ওটা এত পরিমাণ মজা হয় ওই রেসিপিটা বলার মতো না। তো আজকেরটাও কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। দেখেন কত সুন্দর কালার হয়েছে, মানে মাছ ভুনাটায় বলার মতন, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।